उमरपुर राजा टीला जीपी सीट से कांग्रेस प्रत्याशी जिलून नूर चौधरी का ऐलान। बदरपुर उमरपुर राजा टीला जिला परिषद सीट से कांग्रेस प्रत्याशी जिलून नूर चौधरी ने कहा कि जितने पर प्रधानमंत्री आवास योजना में फैले सिंडिकेट राज को पूरी तरह खत्म करेंगे। उन्होंने दलालों के जरिए घर वितरण पर रोक लगाने और वास्तविक लाभार्थियों को योजनाओं का सीधा लाभ दिलाने का संकल्प लिया। साथ ही क्षेत्र में सड़क, पानी और विकास कार्यों को प्राथमिकता देने की बात कही। शुक्रवार को हुए पंचायत चुनाव में जनता से मिलने समर्थन पर वे पूर्ण आश्वस्त हैं कि जीत उनकी ही होगी। আমরা এই মুহূর্তে এসেছি উমরপুর রাজাটিলা জেলা পরিষদের ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী জিন্নুর নূর চৌধুরী ওনার সাক্ষাৎকার গ্রহণ করতে। তো প্রথমত জিন্নুর ভাই, আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে নির্বাচনী অভিনন্দন জানাই। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বা কালকে নির্বাচন অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে। তো যেটা জনগণের কাছ থেকে যেটা আভাস পাওয়া গেছে সেটার মধ্যে জানা গেছে আপনার পক্ষে প্রচুর সমর্থন আছে এবং আপনার জেতার সম্ভাবনাটাও প্রবল। তো বাকি তো রেজাল্টের পরেই জানা যাবে। এখন পর্যন্ত যেটা আমরা জনগণের কাছ থেকে জানতে পেরেছি আর কি। তো আপনি এই বিষয়ে প্রতিক্রিয়া স্বরূপ কী বলতে চাইবেন? সর্বপ্রথম আপনার এই নিউজ চ্যানেলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার উমরপুর রাজাটিলা সমষ্টির প্রতিজন ভোটারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ যে গতকাল যে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে সেই ভোট পর্বে মানুষ, আমার জনগণ গণহারে ভোট দিয়েছেন আমাকে, যেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। এমন সাড়া দিয়েছেন এই উমরপুর রাজাটিলা সমষ্টির প্রতিজন ভোটার। আমি সত্যি আবেগিত হয়েছি এবং আপ্লুত যে জনগণ আমাকে এভাবে সাপোর্ট করবেন তা কখনোই আমি কল্পনা করতে পারিনি। জনগণের আস্থা ছিল এবং জনগণের ভরসা ছিল, তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ জনগণের হয়ে জনগণের কাজ করব। তো আপনার নির্বাচনের ভোট গণনা কত তারিখে শুরু হবে? আগামী 11 তারিখ সকাল 7টা থেকে শুরু হবে নির্বাচনের ভোট গণনা করব। ভোট গণনা এটা শুধু আনুষ্ঠানিকতা থাকবে। আচ্ছা আচ্ছা। সেই নির্বাচনের ভোট গণনা তো শুধু আনুষ্ঠানিকতাই থাকবে। জনগণ অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছেন গতকাল। আচ্ছা, তো এটা তো ঠিক আছে। এমনিতে ভোট গণনায় আপনি কত শতাংশ আশাবাদী আছেন যে আপনি জিতবেন বলে? আমি আপনাকে বলে দিয়েছি যে গতকাল যে রায় জনগণ অলরেডি দিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে কে জিতছে কে আছে। তার মানে আপনি নিশ্চয়ই আপনারা সার্ভে করেছেন, রেজাল্ট পেয়ে গেছে। তার মানে 100%? হ্যাঁ, আচ্ছা, কোনো কনফিউশন নেই। আচ্ছা আচ্ছা। তো যদি আপনি জিতে যান আপনার সমষ্টিতে, তো আপনি জনগণের জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য প্রাথমিকভাবে আপনার কি কি কাজ করা আপনার লক্ষ্য আছে বা প্ল্যানিং আছে? আমার নিজের কোনো পার্সোনাল ইশতেহার নেই। আমি যে জায়গায় গিয়েছি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছি, মানুষ আমাকে বলেছে, আমিও মানুষকে বলেছি যে জনগণের যে কাজ হবে সেটাই আমার প্রাথমিকতা থাকবে, জনগণের যেটা দাবি থাকবে সেটাই আমার প্রাথমিকতা থাকবে। বিভিন্ন এলাকায় গিয়েছি, রাস্তাঘাটের দুরবস্থা, আরো বিভিন্ন ইস্যু, সেগুলো নিয়ে আমার পদক্ষেপ থাকবে। আচ্ছা আচ্ছা। তো যেগুলো যে কিছু কিছু সরকারি প্রকল্পের যেটা অধিকার থাকে, অনেক সময় অনেক জনগণ এগুলো থেকে বঞ্চিত থাকে, তো সেগুলোর বিষয়ে আপনি কতদূর পদক্ষেপ নেবেন? সদা সর্বদা সচেষ্ট থাকবো। আগে যে সিন্ডিকেট রাজ ছিল সেটা থাকবে না, যে এক প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা দিতে লাগবে কাউকে, সেটা আমার কার্যকালে সেটা সম্ভব হবে না। আমি যেখানেই জানবো সেখানেই প্রতিবাদ করে তুলি। এই ধরনের কার্যকলাপ কখনোই হবে না। আমি জনগণকে আশ্বস্ত করেছি। আর আমার কাছে আসতে হলে কোনো দালাল ধরতে লাগবে না, ডাইরেক্ট আসতে পারবে জনগণ, কারণ আমি দালালদেরকে কখনোই প্রশ্রয় দিইনি আর দেবো না। মানে সিন্ডিকেট রাজকে আপনি কোনো অবস্থায় বরদাস্ত করবেন না? কোনো অবস্থায় বরদাস্ত করবো না। জনগণের যে প্রাপ্য
যে প্রাপ্য হকটুকু তাদের ঘরেই পৌঁছে দেব। আমি বলেছি আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আচ্ছা, তো শেষমেশ আপনি এখন তো মনে করেন আপনার তো আপনি যেটা বললেন আপনার আনুষ্ঠানিকতা মাত্র, নাহলে একরকম জনগণ তার রায় দিয়ে দিয়েছেন। তো এখন শেষমেশ আপনি জনগণের উদ্দেশ্যে আপনি মিডিয়ার মাধ্যমে কি বার্তা দিতে চাইবেন? আমি আপনার এই ভিডিও বার্তার মাধ্যমে আমার ইমরপুর রাজাটিরা সমষ্টির প্রতিজন ভোটারের কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। আমাকে যেভাবে এই অভূতপূর্ব সাড়া দিয়ে গণহারে ভোট দিয়েছে সেটা কল্পনাও করতে পারিনি কখনো। জনগণ আমাকে এভাবে সাপোর্ট করবে। আমি আমার সর্বদা চেষ্টা থাকবে এই ঋণ পরিশোধ করতে। আমার যে যতটুকু আমার তরফ থেকে করণীয় আমি আমার কার্য দ্বারা চেষ্টা করব সেই ঋণটি পরিশোধ করার। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর সাক্ষাৎকার দিলেন মিডিয়াকে, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। ধন্যবাদ।